আজকে ঝড় বৃষ্টির মধ্যে বাইরে বসে থেকে সবার জন্য স্পেশাল স্পেশাল রান্না করলাম। রান্নার শুরুতে কিন্তু আকাশে কোনো মেঘই ছিল না, কিন্তু হঠাৎ করে কই থেকে মেঘ চলে আসলো আর ঝড় চলে আসলো। আজকে কিন্তু নিজের হাতে বানানো মশলা দিয়ে সব স্পেশাল খাবার রান্না করেছে সবার জন্য, কারণ বাড়িতে কিন্তু সবাই আসছে, আব্বা আসছে, বোনের জামাই সহ সবাই। সামনে কিন্তু ঈদ আসছে, আর তারই মধ্যে আমি নতুন বিজনেস শুরু করেছি, তার জন্য কিন্তু একদম অফারে সবকিছু সেল করে দিচ্ছি। এই অর্গানিক মশলাগুলোর যে কি পরিমাণ দাম হয় সবাই কিন্তু জেনে থাকবে, কিন্তু আমি একদম সীমিত দামে সবকিছু বিক্রি করবো আপনাদের কাছে। সব মশলা কিন্তু বানানো শেষ, যারা যারা অর্ডার করেছেন সবাই ইনশাল্লাহ পেয়ে যাবেন খুব তাড়াতাড়িতে। আর যারা যারা পেয়েছেন সবাই কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো রিভিউ দিয়েছেন, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। চেষ্টা করবো আপনাদের জন্য সবসময় ভালো কিছু আনার জন্য। যারা যারা একদম খাঁটি অর্গানিক মশলা নিতে চান তারা কিন্তু অবশ্যই লাবণীস অর্গানিক এই পেজে মেসেজ করবেন। 100 গ্রামের 4টা মশলা কম্বো সেট মাত্র 399 টাকা, 250 গ্রামের 4টা মশলা কম্বোর দাম মাত্র 799 টাকা, হাফ কেজিটা 1499 টাকা, আর 1 কেজিটা থাকছে 2999 টাকা। সব মশলা পেতে কিন্তু এখনই ইনবক্স করে ফেলুন। আজকে কিন্তু সবকিছু আমার নিজের হাতে বানানো মশলা দিয়ে রান্না করব। গরুর মাংস, মুরগির মাংস, পোলাও সবকিছু রান্না করব নিজের হাতে। আসলে মশলা যদি ভালো হয়, খাঁটি হয়, তাহলে কিন্তু তরকারির কালারটা অনেক সুন্দর হয় আর মজা হয়। আজকে কিন্তু সবকিছু আমি নিজের মশলা দিয়ে রান্না করব, আর আপনারাই দেখতে পারবেন যে আমার মশলার কালার কেমন। প্রথমে গরুর মাংসটা রান্না করে নিব, কারণ গরুর মাংস হতে তো অনেক বেশি সময় লাগে। গরুর মাংস এক চুলায় উঠিয়ে দিয়ে অন্য চুলাতে মুরগির মাংস আর পোলাও রান্না করব। পেঁয়াজ ভাজি করার পরে আদা রসুন দিয়ে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সব দিয়ে দিচ্ছি। আর এই মশলাগুলো এত ভালো যে কম পরিমাণ দিলেই কিন্তু হয়ে যায়। মশলাগুলো দেওয়ার পরে এখন এগুলাকে কিছুক্ষণ সময় কষিয়ে নিব, আর কষানোর পরে দেখেন কালারটা মাশাআল্লাহ কত সুন্দর চলে আসছে। আজকে কিন্তু 1.5 কেজির মতো গরুর মাংস রান্না করব, আর দেখেন আমি কিন্তু একদমই কম মশলা দিয়েছি, তারপরেও কত সুন্দর কালার আসছে, কারণ এই মশলাগুলো কিন্তু অল্প দিলেই হয়ে যায়। গরুর মাংসটা এখন আমি ভালো করে কিছুক্ষণ সময় কষিয়ে নিব। গরুর মাংস কিন্তু আমি 2 থেকে 3 বার কষিয়ে তারপরে রান্না করি। গরুর মাংস কষিয়ে নেওয়ার পরে কিন্তু এর ভিতরে কয়েকটা আলু দিয়ে দিলাম, কারণ আলু দিলে আমার কাছে মাংস খেতে ভালো লাগে। গরুর মাংস হতে হতে এদিকে আমি মুরগির মাংসটাকে রান্না করে নিব। এগুলোও কিন্তু আমার মশলা দিয়ে রান্না করতেছি, আর আপনারাই দেখেন আমি কিন্তু একদম সীমিত মশলা দিয়ে দিচ্ছি। অল্প মশলা দেওয়ার পরেও কিন্তু কালারটা কত সুন্দর চলে আসছে। মশলাগুলো ভালো করে কষানোর পরে কিন্তু আমি মুরগির মাংসগুলোকে দিয়ে দিলাম। গরুর মাংস, মুরগির মাংস এইগুলোতে কিন্তু জিরার গুঁড়া দিলে বেশি মজা হয়। আমি কিন্তু জিরার গুঁড়া একটা মাংস রান্না করতে 2 বার ব্যবহার করি। মশলা কষানোর সময়ও দিয়ে দেই, আবার রান্না শেষ হলেও দিয়ে দিই। মুরগির মাংস রান্না শুরুতেও কিন্তু দিয়েছিলাম, আর এখন আমার রান্না করা শেষ, বাটিতে নামিয়ে নিলাম। টেস্ট বাড়ার জন্য কিন্তু উপর দিয়েও জিরা গুঁড়া দিয়ে দিলাম। গরুর মাংস, মুরগির মাংস রান্না হতে হতে দেখেন এদিকে আকাশে কি পরিমাণ মেঘ ধরে গেছে। মনে হচ্ছিল যে প্রচুর পরিমাণে ঝড় হবে, তারপরেও কি আর করার, এখানে রান্না করব এখন। এই যে দেখেন এত পরিমাণ বাতাস হচ্ছিল যে মনে হচ্ছিল গাছগাছালি সব ভেঙে যাবে। তারপরে তো আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়। ভাবলাম হয়তো মেঘ কেটে যাচ্ছে, জোরে বৃষ্টি আসবে না, হালকা ভাবে বৃষ্টি নামবে। তার জন্য আর ঘরে না যেয়ে পোলাওটা এখানে রান্না করে নিতে চাচ্ছিলাম। পেঁয়াজটা ভাজি হওয়ার পরে এত পরিমাণ বৃষ্টি নেমে গেছিল, তারপরে আমি ওভাবে রান্না করছি। এই যে পোলাওয়ের চালটাকে আগে ভালো করে ভাজি করে নিচ্ছি। পোলাওয়ের চাল ভাজি করলে পোলাওটা কিন্তু ঝরঝরে হয়, তাই আমি বেশিক্ষণ সময় ভাজি করে নেই। তারপর গরম পানি দিয়ে দিলাম, কয়েকটা আস্ত কাঁচামরিচও দিলাম। এদিকে আমার গরুর মাংস কিন্তু রান্না করা হয়ে গেছে। আমি কিন্তু অনেকক্ষণ সময় চুলার আঁচে রেখে দিয়েছিলাম। গরুর মাংসের কালারটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর চলে আসছে, দেখে তো লোভনীয় লাগতেছিল। উপর দিয়ে কিছু পেঁয়াজ ভাজিও দিয়ে দিলাম, এতে করে গরুর মাংসের টেস্টটা আরো বেশি হয়। আস্তে আস্তে বৃষ্টি থেকে এত পরিমাণ জোরে বৃষ্টি শুরু হয়ে যে দেখেন রান্নাঘরে বৃষ্টি এসে ভিজে যাচ্ছে। আমি তো শুধু ভাবতেছিলাম যে পোলাওটা আমি রান্না করতে পারবো কিনা। 2 মিনিটের জন্য ঘরে চলে গেছিলাম বৃষ্টি আসছে দেখে, আর এসে দেখি সবকিছুই ভিজে যাচ্ছে। পোলাওটা আবার মোটামুটি হয়ে গেছিল, তো ভাবলাম এখান থেকে একদম শেষ করে ঘরে নিয়ে যাই। অনেক জোরে কিন্তু বৃষ্টি হয়েছে, একদম ঝড়ের মতো। এই ঝড়ের মধ্যে আজকে কিভাবে যে রান্না করলাম আল্লাহ ভালো জানে। পোলাওটাই এদিকে মোটামুটি হয়ে গেছে, তো এখন এটাকে আমি ঘরে নিয়ে যাব। ঘরে যে নিয়ে যাব কাছে ছাতাও ছিল না, এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল যে কিভাবে নিয়ে যাব এটাও বুঝতে পারতেছিলাম না। আমার রান্নাঘরের অবস্থাটা দেখলে হয়তো বুঝতে পারবেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে যে রান্নাঘর ভিজে গেছে। রান্না করতে করতে তো মনেই ছিল না যে মুরগির ঘরটা ঢেকে দিইনি। পরে তাড়াহুড়া করে এসে আবার মুরগির ঘরটা ঢেকে দিচ্ছি, কারণ মুরগি যদি কোনোভাবে ভিজে যায় তাহলে তো মুরগিগুলা মারা যাবে। রান্না বান্না শেষ করে বৃষ্টিতে ভিজে তারপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে বসে গেলাম। এই তো এগুলাই ছিল আজকে রান্না। আর এই যে দেখেন তরকারির কালার গুলা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর দেখে লোভনীয় লাগতেছিল। গরুর মাংস, মুরগির মাংস, সালাদ, পোলাও, সাদা ভাত, লেবু সহ সবকিছুই একসাথে গুছিয়ে নিয়েছি, আর এখন সবাই মিলে একসাথে খাইতে বসবো। পরিবারের সবাই একত্র হলে যে কি মজা লাগে। সবার জন্য এত কিছু নিজের হাতে রান্না করলাম, আমার তো অনেক ভালো লাগতেছিল। আর আজকে তরকারি গুলাও কিন্তু অনেক মজা হয়েছিল। আমার ছেলেটা তো একা একাই খাবে, আমাকে কোনোভাবে খাইয়ে দেবে না। এই যে দেখেন একা একাই খেয়ে নিচ্ছে। সামনে তো ঈদ, কিছুদিন পরে তো সবাই আবার একত্র হবো, তখন আরো বেশি মজা হবে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।